বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডাটা দিয়ে মুরগির মাংসের ঝোল। আর ডাটা দিয়ে মুরগির মাংসের ঝোলটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম। আনছি বাজার থেকে লম্বা লগ্গির মতো ডাটা, আর ডাটাগুলো কিন্তু বাথিয়ে কিন্তু ফুল আইসা বিচি হয়ে গেছে, দেখেন এই যে বীজ পড়ছে। তো আমি এটা কি দিয়ে রান্না করবো? মুরগির মাংস দিয়ে। তো মুরগির মাংসের জন্য আমি কেটে বেছে নেব, তো আপনারা দেখতে থাকুন। ডাটাটা আমি ডুমডুম করে কেটে নেব। এই ডাটাগুলো অনেক শক্ত বাড়তি। মুরগির মাংস দিয়ে খান, গরুর মাংস দিয়ে খান, আর বড় মাছ দিয়ে খান, যেটা দেখান এই ডাটাগুলো খেতে অসাধারণ মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। আপনারা যারা খাইছেন এই ডাটাটা অবশ্যই জানেন এই ডাটার স্বাদ কীরকম হবে। দেখেন ডাটাগুলো কত সুন্দর। তো আমি এগুলো কুটে বেছে নেব। আমি এরকম করে ডুমডুম করে কেটে নেব। দেখেন এমনি দেখা যাইতেছে বাড়তে, কিন্তু ক্লকে। এটা হলো পঞ্চমুখী আলু, আর এই আলুটার অনেকগুলো মুখ। আর এই আলুটা খেতেও কিন্তু অসাধারণ। ভর্তা, ভাজি, শুটকি দিয়ে যাই কিছু দিয়ে রান্না করেন, মাংসের সাথে দিলে তো আরও অসাধারণ স্বাদ লাগে, খেতে কিন্তু অসাধারণ। তো আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি মাংস দিয়ে রান্না করব। আমি একটু কেটে বেছে পরিষ্কার করে নেব। আমরা যারা ফেসবুকে কাজ করি, নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন আপডেট মেনে চলতে হয়, আর নতুন নতুন ভিডিও মেক করতে হয়। চাইবো ফেসবুকের নিয়মকানুনগুলো মেনে চলার জন্য। আমার ঠান্ডা লাগছে, আমার কণ্ঠটা বেশি ভালো না, তো বয়স হয়ে গেছে, আবার ঠান্ডা লাগছে, তার জন্য আমার বয়সটা অন্যরকম লাগছে। তা আমার কথা বলবেন বলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যারা ভিডিও করি আমাদের অনেক সময় লেগে যায়, রান্না বাড়া কুটা কাটাতে তো অনেক সময় লেগে যায়। তো আপনাদের ফুল ভিডিওটা দেখাতে পারি না। দেখেন হয়ে গেল আমার আলু। তো কুটা বাছা শেষ করে আসলাম। আমার ডাটাগুলো কাটা হয়েছে, আর ডাটার সাথে আমি কিছুটা আলু নিয়েছি, আর নিয়েছি মুরগির মাংস। আমি মুরগির মাংসটা একটু লবণ দিয়ে সিদ্ধ করব, হলুদ দিয়ে লবণ দিয়ে। দেখতে থাকুন। দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব ডাটা। এই ডাটা আর আলু, ডাটা আর মাংসটা একসাথে আমি একটু সিদ্ধ করে নিই। মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিব। ডাটাটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন মাংসগুলো এক এক করে ভাজা নিব। আর আমি রান্না সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা দিয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, ফুটুস ফুটুস ফুটতেছে, নামিয়ে নিব। পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে দেবো আমি মরিচ বাটা, আদা রসুন বাটা, দিয়ে দেবো সামান্য একটু হলুদের ফাঁকি, যেহেতু আমি মাংসটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। স্বাদ মতো নুন। মাংস মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি, দিয়ে দিলাম 1 চামচ তেজপাতার ফাঁকি। মাংসের পানিটা আমি ফেলে দিব না, মাংসের পানিটা আমি এখানে রেখে দিব। আমি এখানে এই আলু আর ডাটাটা দিয়ে দিলাম। ডাটা আর আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়ে দেবো। যে আমি এটা সিদ্ধ করে রাখছি, মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখন মাংসটাও দিয়ে দিব। আমি এই তরকারিটাতে আমি কী কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম করে ডাটা দিয়ে মুরগির মাংস একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তরকারিতে আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব, ফিরে আসবো 5 মিনিট পর। আমি ফিরে আসলাম 5 মিনিট পর। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব আর গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা কমপ্লিট। আমি কী কী মশলা দিয়ে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু ডাটা দিয়ে মুরগির মাংস একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।
ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।